আসসালামু আলাইকুম। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কবে অবসর নেবেন জানালেন এমিলিয়ানো মার্টিনেজ নিজেই। এমি মার্টিনেজকে চাইলেই আর্জেন্টিনার সৌভাগ্যের অ্যাম্বাসেডর বলাই যায়। জাতীয় দলে তার অভিষেকের বছরেই শিরোপা খরা দূর হয়েছে আর্জেন্টিনার। কোপা আমেরিকা জেতার পর কাতারে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা। আর সেই শিরোপা জয়ে বিশাল ভূমিকা রেখেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। চলতি বছর আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়বারের মতো জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। সেই সঙ্গে ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে নজরকাড়া পারফরম্যান্সে এবছরের ইয়াসিন ট্রফি এবং ফিফা বেস্ট গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন এই গোলরক্ষক। ২০২২ বিশ্বকাপে রোনাল্ড কোলোমুয়ানির শেষ মুহূর্তের শট ঠেকিয়েই আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন মার্টিনেজ। ২০২৬ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের ইতি টানতে চান এই বিশ্বজয়ী গোলকিপার। প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে শিরোপা জিততে না পারলেও আর্জেন্টিনার হয়ে আর জেতার কিছুই বাকি নেই। ব্যক্তিগত অর্জনের খাতাও বেশ পরিপূর্ণ। গত সেপ্টেম্বরে ৩২ বছর পূর্ণ করা মার্টিনেজ এবার জানিয়েছেন অবসর গ্রহণের দিনক্ষণ। তবে একই সঙ্গে রেখেছেন দারুণ এক শর্ত। গত ১৮ তারিখে ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতার ২ বছর পূর্তি। এ উপলক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একটি ভিডিও প্রকাশ করেছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে এফএ এস্তাদিও চ্যানেলে। সেই ভিডিওটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কয়েকজন খেলোয়াড়কে আড্ডা দিতে দেখা যায়, যেখানে তারা বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণা করছিলেন। মার্টিনেজ ছাড়াও এ ভিডিওতে ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো মার্টিনেজ। সেখানেই অ্যাস্টন ভিলায় খেলা মার্টিনেজ অবসর ভাবনার কথা জানিয়ে দেন। ভিডিওটিতে মার্টিনেজ প্রথমে জানতে চান এমন কোনো দল আছে যারা টানা ২বার বিশ্বকাপ জিতেছে। এরপরই মার্টিনেজ অঙ্গীকার করেন ২০২৬ বিশ্বকাপ জিততে পারলেই তিনি অবসর নেবেন। আমি অবসর নেব প্রতিশ্রুতি দিচ্ছি। এখন পর্যন্ত মাত্র ২টি দলই পরপর বিশ্বকাপ জিততে পেরেছে। ইতালি প্রথম দল হিসেবে ১৯৩৪ এবং ১৯৩৮ সালে এ কীর্তি করে। আর ব্রাজিল ১৯৫৮ সালে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ১৯৬২ সালেও বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এবং ইতালির রেকর্ডে ভাগ বসিয়েছিল। কাতার বিশ্বকাপের অন্যতম আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ, সেটাও ফাইনালের একেবারে অন্তিম মুহূর্তে। ৩-৩ গোলে সমতায় থাকা অবস্থায় ফ্রান্সের রোনাল্ড কোলোমুয়ানির শট অবিশ্বাস্যভাবে রুখে দিয়ে আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন মার্টিনেজ। এরপরে টাইব্রেকারেও ফরাসিদের হতাশা উপহার দিয়েছেন তিনি। মার্টিনেজের সেই সেভ নিয়ে আলোচনা চলে এখনও, কিন্তু সেই সেভকে নিজের সেরা সেভ মানেন না খুদ এমিলিয়ানো মার্টিনেজই। তিনি এ প্রসঙ্গে সতীর্থদের বলেন, আমি প্রমিস করে বলছি, ওটার চেয়ে আরও ভালো সেভ আমি করেছি। ওটার ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলেছিলাম আমার মাথাটা উড়িয়ে নিয়ে যাক। মার্টিনেজ এর ব্যাখ্যাও দিয়েছেন, আমি আড়াআড়িভাবে কোলোমুয়ানির সামনে এসে দাঁড়াই। বলটা যেহেতু বাউন্স করেছিল তাই আমি হাত বাড়াই, সাধারণত আমি হাত নামিয়েই রাখি। সেদিনের সেই সেভ যারা দেখেছিলেন তারাই এই সেভটার সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন শতভাগ। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।